হ্যালো এভরিওয়ান, আমাদের আজকের এপিসোডে আমরা স্ট্রিং নিয়ে আরও কিছু জিনিসপত্র আলোচনা করব। যেমন প্রথমে যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে কীভাবে স্ট্রিংকে ছোট ছোট টোকেনে ভাগ করা যায়, অর্থাৎ স্ট্রিং টোকেনাইজেশন। যেমন মনে করেন আমাদের স্ট্রিংটা যদি হয় হ্যালো ওয়ার্ল্ড হাউ আর ইউ, ঠিক আছে? তো এখন মনে করেন আমরা একটা একটা করে ওয়ার্ড ভাঙতে চাই। ওকে, তাহলে আমরা কি করব? পিএইচপিতে খুব সহজ একটা ফাংশন আছে, সেটা হচ্ছে এক্সপ্লোড। ওকে, সো আমরা যদি এরকম করি যে এক্সপ্লোড এবং তার মাঝে আমরা যদি ডেলিমিটারটা বলে দিই, ডেলিমিটার হচ্ছে যে কোনটা দিয়ে আমরা সেপারেট করব। ওকে, এরপরে আমরা স্ট্রিংটা বলে দিলাম। ওকে, এবার যদি আমরা দেখি প্রিন্ট আর এবং পার্সটাকে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো এই যে এখানে ভেঙে গেছে সবগুলো, পুরো স্ট্রিংটা স্পেস দিয়ে ভেঙে গেছে। ওকে, আর যদি আমরা এরকম বলতাম যে কমা দিয়ে ভাঙো তাহলে কি হতো? তাহলে হ্যালো ওয়ার্ল্ড পর্যন্ত একটা পার্ট হতো এবং তারপর থেকে হাউ আর ইউ পর্যন্ত একটা পার্ট হতো। সো আমরা যদি বলতাম যে কমা এবং স্পেস দিয়ে ভাঙো তাহলে কি হতো? হ্যালো ওয়ার্ল্ড এবং এখানে একটু আগে যে স্পেসটা ছিল সেই স্পেসটা আর থাকতো না। এখন যদি আমরা এরকম চাই যে কমা এবং স্পেস দুটো দিয়েই ভাঙো, অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ড তারপরে হাউ আর ইউ, ঠিক আছে? বা এরকম এখানে যদি আরেকটা ওয়ার্ড থাকতো তাহলে হ্যালো ওয়ার্ল্ড ওয়ার্ল্ড তারপর হাউ আর ইউ, অর্থাৎ 6টা টুকরো, 1 2 3 4 5 6। সেটা কি সম্ভব? না, সেটা সরাসরি সম্ভব না এভাবে। ওকে, আমরা যদি কমা দিয়ে ভাঙি, পিএইচপির বিল্ট ইন যে এক্সপ্লোড ফাংশনটা আছে, ওকে, তো এটার জন্য যদি আমরা আলাদাভাবে আরও ছোট ছোট টুকরো করতে চাই বা এই যে মনে করেন মাল্টিপল ডেলিমিটার দিয়ে টুকরো করতে চাই, টোকেন বানাতে চাই, স্ট্রিং টোকেনগুলো বের করে আনতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে অন্য একটা ফাংশন ইউজ করতে হবে। ওকে, আপাতত সেটা আমরা একটু পরে দেখব। তার আগে আমরা চলেন যে দেখি যে এই যে স্ট্রিংয়ের টোকেনগুলো পেয়েছি আমরা, অর্থাৎ একটা একটা করে যে টুকরোগুলো পেয়েছি এই ডেলিমিটার দিয়ে ভাগ করার পরে সেগুলোকে আবার জোড়া দিয়ে আমরা কেমন করে অরিজিনাল স্ট্রিংটা পাবো। ওকে, সো এটার জন্য আমাদেরকে কি করতে হবে? যে অরিজিনাল ইকুয়াল টু জয়েন, জয়েন নামে আমরা একটা ফাংশন ইউজ করতে পারি। সো এখানে এটা হচ্ছে গ্লু, যে আমরা কি দিয়ে জয়েন করব, যেহেতু আমরা হোয়াইট স্পেস দিয়ে ভেঙেছি, সো আমরা হোয়াইট স্পেস দিয়ে জয়েন করতে চাই। কাকে জয়েন করব? এই যে পার্টসগুলোকে। ওকে, এবার যদি আমরা লিখি যে অরিজিনাল, তাহলে আমরা কি দেখতে পাবো? তার আগে আমরা মনে করেন পিএইচপি ইউএল লিখি, সরি, হ্যাঁ, এবার দেখেন হ্যালো ওয়ার্ল্ড হাউ আর ইউ সবগুলো আমাদের কাছে চলে এসছে, আবার ঠিক আগের অরিজিনাল স্ট্রিংটার মতো, তাই না? সো আপনি জয়েন ইউজ করতে পারেন, আপনি ইচ্ছে করলে ইমপ্লোড নামে ইউজ করতে পারেন। বেসিক্যালি জয়েন হচ্ছে ইমপ্লোডের অ্যালিয়াস। ওকে, সো আপনি ইচ্ছে করলে সেম, দ্য রেজাল্ট উইল বি অ্যাবসলিউটলি সেম, ঠিক আছে? ইমপ্লোড এবং পার্স, হ্যাঁ, দ্য রেজাল্ট উইল বি অ্যাবসলিউটলি সেম। জয়েন ইউজ করি, পারফেক্ট। এখন মজার একটা জিনিস দেখেন, যে ধরেন আমার একটা স্ট্রিং আছে, এখন আমরা একে ক্যারেক্টারগুলো দিয়ে মানে বের করে আনতে চাই, প্রতিটা ক্যারেক্টার, অর্থাৎ এক একটা টোকেনে এক একটা ক্যারেক্টার থাকবে। ওকে, তাহলে আমরা কিভাবে করব বলেন তো? কারণ তখন তো আর কোনো ডেলিমিটার নাই, এই দুটোর মাঝখানে কি তখন কোনো ডেলিমিটার আছে? না, তখন আর কোনো ডেলিমিটার নেই। সো তখন আমরা যে ফাংশনটা ইউজ করতে হবে, মনে করেন পার্স2 ইকুয়াল টু str স্প্লিট, ঠিক আছে? এবং এখানে আমরা কি করব? এখানে আমরা প্রথমে হচ্ছে স্ট্রিংটাকে দেব এবং এরপরে কি দিয়ে স্প্লিট করতে চাই সেটাকে আমরা দেব, কিন্তু আমাদের এখানে তো কোনো রকম কোনো স্প্লিটার নাই, ডেলিমিটার নাই, তাই না? আমরা এক একটা ক্যারেক্টারকে এক একটা টোকেন হিসেবে চাই। সো আমরা যদি এবার প্রিন্টার করি যে পার্স2, তাহলে দেখেন কি হবে, এই যে প্রতিটা ক্যারেক্টার এক একটা ইয়াতে এসেছে, ইন্ডেক্সে এসেছে, একটা পুরো এই জিনিসটা ভেঙে একটা অ্যারে হয়েছে এবং অটোমেটিক্যালি প্রতিটা ক্যারেক্টার এক একটা অফসেটে আমরা পেয়ে গেছি। ওকে, সো অর্থাৎ টোকেন হিসেবে আমরা একটা একটা করে পেয়েছি, ক্যারেক্টার পেয়েছি। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ আপনি যদি হঠাৎ করে শুধু আপনার এক্সপ্লোর জানা থাকে, তখন যদি আপনাকে কেউ বলে যে না আমাকে প্রতিটা ক্যারেক্টার দাও, তখন আমাদের জন্য মুশকিল হয়ে যাবে। এখন ধরেন আপনাকে একটা প্রোগ্রাম লিখতে বলা হলো, যে এই যে আপনি জানলেন যে এইভাবে ভাগ করতে হয়, এখন কোন ক্যারেক্টার কয়টা আছে
এই প্রোগ্রামটা বের করে দিতে হবে। কীভাবে লিখবেন এটা আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট। ওকে, আমি এখন করব না, এটা আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট, এটা আপনাদেরকে করতে হবে। চলেন আরেকটা জিনিস দেখি। এই যে আমরা একটু আগে প্রথমে যে কথাটা বলছিলাম যে মাল্টিপল ডেলিমিটার দিয়ে যদি আমরা ভাঙতে চাই তাহলে আমরা কি করব বা কিভাবে এটা প্রসেস করা যায়। এটা দুইভাবে প্রসেস করা যায়। এটা রেগুলার এক্সপ্রেশন দিয়ে খুব সহজেই আমরা ভাঙতে পারি, তবে যেহেতু আমরা এখন রেগুলার এক্সপ্রেশন নিয়ে পড়াশোনা করিনি, সো আমরা আরেকটা ফাংশন দিয়ে দেখব, সেটা হচ্ছে strtok, অর্থাৎ স্ট্রিং টোকেন। কীভাবে লিখতে হয় মনে করেন আমরা লিখলাম যে pars3 ইকুয়াল টু strtok। প্রথমে হচ্ছে এটার আবার ডেটাটা উদ্ধার করতে হয় একটু ডিফারেন্টলি। ওকে, সো প্রথমে আমরা বলে দিলাম যে আমাদের স্ট্রিং, তারপরে কি, তারপর হচ্ছে আমাদের ডেলিমিটারগুলো, যে আমরা কী দিয়ে ভাঙতে চাই। আমরা কী দিয়ে ভাঙতে চাই? স্পেস দিয়ে এবং কমা দিয়ে, রাইট? সো এখন আমরা কি করব যে while pars3 not equal to false, যতক্ষণ না false হয় ততক্ষণ পর্যন্ত কি করব, echo pars3। অর্থাৎ এটা হচ্ছে একটা ইটারেটর। ইটারেটর শব্দটা মনে রাখবেন, এটা নিয়ে আমরা পরে আরও বিস্তারিত আলোচনা করবো। ওকে, নোট রাখবেন, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টার্ম। সো এরপরে কি করতে হবে, আমরা pars3 ইকুয়াল টু strtok, শুধু এবার টোকেনটা পাঠাতে হবে। আমরা একবার যদি strtok কল করি এবং পরবর্তীতে তাহলে এই সেম টোকেনগুলো উদ্ধার করানোর জন্য জাস্ট strtok এই মেইন স্ট্রিংটা ছাড়া কল করলেই হয়ে যাবে, ঠিক আছে? ও অটোমেটিক্যালি আগে যেই পজিশনে ছিল, অর্থাৎ হ্যালো এখানে ছিল, তারপর ওয়ার্ল্ড, তারপরে এই যে কমার জন্য এখানে, তারপর আবার এটা ও অটোমেটিক্যালি নিজের মধ্যে পজিশনগুলো মনে রাখবে, যেহেতু ইটারেটর। হ্যাঁ, তো এবং ও নিজেই বের করে আনবে যে কোথা থেকে কী ছিল, নেক্সট টোকেনটা কী। ঠিক আছে, আমরা এখন একটু রান করি পার্টস এবং এখানে /nv, ঠিক আছে, বা php ul আপনি দিতে পারেন এভাবে। ওকে, দেন আমরা এখন এটা রান করি। দেখেন এই যেখানে হ্যালো ওয়ার্ল্ড, এবার কিন্তু দুইটা আমরা ভেঙে পেয়ে গেছি। আগে যেমন এই ওয়ার্ল্ড আর ওয়ার্ল্ড একসাথে ছিল, এখন কিন্তু সেটা নেই, এখন কিন্তু আমরা দুটাই পেয়েছি, কারণ আমরা বলে দিয়েছি এখানে স্পেস দিয়েও ভাঙো, অর্থাৎ হোয়াইট স্পেস দিয়ে, এবং কমা দিয়েও ভাঙো। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড দিস ইজ রিয়েলি নাইস, তাই না? সো আমরা কিন্তু এখন পেয়ে গেছি। যদি আমরা এটা কোনো কিছু না দিয়ে এভাবে দিতাম তাহলে কি হতো? তাহলে কিছুই হতো না। অলরাইট, সো মনে রাখতে হবে যে আমরা আবার যদি এখন নতুন আরেকটা স্ট্রিংকে ভাঙি আনতে চাই, তাহলে ধরেন string2 ইকুয়াল টু quick brown fox jumps over the lazy dog, ঠিক আছে? সো str2কে যদি strtok এটা যদি আমরা আবার নতুন করে কল করতে চাই তাহলে কি করব? তখন আমরা আবার যদি শুরু থেকে ইনিশিয়ালাইজ করতে চাই, কিন্তু যদি স্ট্রিংটাকে পাস করি তাহলে কিন্তু শুরু থেকে ইনিশিয়ালাইজ হবে। যদি স্ট্রিং পাস না করি তাহলে আগের স্ট্রিংয়ে, মানে কারেন্ট যেই স্ট্রিংটাকে ভেঙেছে সেই স্ট্রিংয়ের মধ্যে যেই পজিশন ছিল সেখান দিয়ে অটোমেটিক্যালি ক্যালকুলেট করতে থাকবে। সো আমরা আবার মনে করেন str2কে tok, এবার দিই string2 এবং আমরা কী দিয়ে ভাঙতে চাই? মনে করেন শুধু স্পেস দিয়ে, ঠিক আছে? সো আবার আমরা এখন একই কোড এখানে লিখি, শুধু এই জায়গাগুলোতে আমরা pars4 দিয়ে দিই। ওকে, এবার রান করি। দেখেন এই যে কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। ওকে, সো এবার যদি আবার আমরা প্রথমে স্ট্রিংটাকে ভাঙতে চাই, আবার আমরা প্রথমটাকে আনলাম, এইভাবে আমরা str2কে ফাংশনটা ইচ্ছা করলে ইউজ করতে পারি। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস মাথায় রাখা লাগবে যে আমরা যে ভেঙেছি, এখন কিন্তু আমরা যদি ডাইরেক্টলি মনে করেন এই জিনিসগুলোকে আমরা করে দিই, আমরা যদি দেখতে চাই এখানে কয়টা ওয়ার্ড আছে সেটা কিন্তু আমরা পারবো না, কারণ এটা আলটিমেটলি একটা ইটারেটর ইন্টারফেসের মধ্য দিয়ে পার করা হচ্ছে। সো আপনি ইচ্ছে করলে এইভাবে যদি strtok দিয়ে ভাঙেন তাহলে কিন্তু আপনি কাউন্ট করতে পারবেন না। যদি আপনি লেখেন যে প্রিন্ট আর মনে করেন pars3, ধরেন অন্য আর কিছু আপনি এখানে দিলেন না, ওকে, রান করেন, দেখেন এখানে কিন্তু শুধুমাত্র হ্যালোটা পাবে ও, কিন্তু আর পরের পজিশনগুলো সবগুলো যে টোকেন ভেঙে বের করে এনে একটা জায়গায় রেখেছে অ্যারের মতো, আগেকার যেভাবে এক্সপ্লোড কাজ করে ওভাবে কিন্তু strtok কাজ করে না। হ্যাঁ, ও কারেন্ট অফসেটটা মনে রাখে
যে কার্সরটা মনে রেখেছে সে কোথায় আছে, এবং তারপর আবার যখন আপনি কল করবেন তখন সে আবার পরেরটা জায়গায় যাবে, যতক্ষণ না সে এই যে এই দুটো একটা কিছু পায়। আবার কল করবেন, আবার সে পরেরটা কোণে যাবে, যতক্ষণ না এই দুটা ডেলিমিটারের কোনো একটাকে সে পায়। এইভাবে এটা কাজ করে। ওকে, সো আপনার যদি এখন মনে করেন এইভাবে strTOকের মতো করেও ভাঙা দরকার, এবং আপনাকে একই সাথে কাউন্ট করা দরকার যে কয়টা ওয়ার্ড, যেমন এখানে 1 2 3 4 5 6টা ওয়ার্ড আছে। সো আমরা যদি এভাবে ভাঙতে চাই যে হ্যাঁ আমরা মাল্টিপল ডেলিমিটার দিয়েও ভাঙবো, এবং একই সাথে আমরা এটার কাউন্টও দেখবো, আমরা এত ইটারেটের মতো এত জটিল প্রসেসে যাবো না, তখন আমাদেরকে কী করতে হবে, তখন আমাদেরকে রেগুলার এক্সপ্রেশন ইউজ করা লাগবে। হ্যাঁ, আর রেগুলার এক্সপ্রেশন দিয়ে করতে গেলে আমাদেরকে কী করতে হবে, আমরা এখানে লিখলাম মনে করেন parts 5 ইকুয়াল টু break split, লিখি break split এই ফাংশনটা দিয়ে। হ্যাঁ, প্রথমে একটা বাউন্ডারি দিতে হবে, রেগুলার এক্সপ্রেশনে কমন যেটা আপনি যে ওয়ার্ড দিয়ে দেন, আপনি যদি এভাবেও দেন বাউন্ডারি কোনো অসুবিধা নেই। সো আমরা এরকম করে দিলাম, এরপর হচ্ছে স্পেস এবং কি কমা, ঠিক আছে। তারপর কাকে ভাঙবো, স্ট্রিংকে ভাঙবো। এবার আমরা এর আগে একটা echo php ul টাইপ করে রাখি। আচ্ছা, এবার আমরা যদি আনতে চাই print r parts 5 ব্যাস। এবার যদি আমরা রান করি দেখেন এবার 6টা আমরা পেয়ে গেছি, 0 থেকে 5 6 1 2 3 4 5 6। ওকে, সো break splitও খুবই ইন্টারেস্টিং একটা ফাংশন। ওকে, কিন্তু এটা হচ্ছে বেসিক্যালি রেগুলার এক্সপ্রেশন ইউজ করছে। হ্যাঁ, সো এই জিনিসগুলো মাথায় রাখা লাগবে। ওকে, এই /sও হচ্ছে আপনার বেসিক্যালি মানে হোয়াইট স্পেসের ইকুইভ্যালেন্ট। ওকে, সো আপনি ওভাবে লিখতে পারেন, আপনি এভাবে লিখতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। সো আমরা জিনিসটা দেখলাম যে এক্সপ্লোর দিয়ে আমরা ভাঙতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদের লিমিটেশন হচ্ছে আমরা একটা মাত্র ডেলিমিটার ইউজ করতে পারবো। যদি ভাঙা টুকরোগুলোকে জয়েন করতে চাই তাহলে আমরা জয়েন ফাংশন ইউজ করতে পারবো। এছাড়া আমরা মাল্টিপল ডেলিমিটার দিয়ে ভাঙতে গেলে strTOকে ফাংশনটা ইউজ করতে পারবো, কিন্তু এটা একটা ইটারেটর অবজেক্ট হিসেবে রিটার্ন আসে। সো আমরা ডাইরেক্টলি এতে কাউন্ট করতে পারছি না, ভাঙছে ঠিকই, কিন্তু আমরা এখানে টোটাল কয়টা ওয়ার্ড পেয়েছে বা কীভাবে কয়টা টোকেন আছে এটা আমরা জানতে পারছি না। ওকে, সো আমরা যদি জানতে চাই তখন আমাদেরকে আলটিমেটলি break split'ের কাছেই আসতে হচ্ছে। ওকে, অলরাইট গাইস, টেক কেয়ার, বাই বাই।